জনম জনম যদি গাহি তোমারি মহিমা গা শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গা শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ। সবাই বলুন তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আমার একান্ত প্রিয় পঞ্চম ভাই বাবাজিরা, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আমাদের এমন সময় আসবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। যখন মানুষগুলি বিপদে পড়বে, তখন কেমন বিপদে পড়বে? কাফের, বেঈমান, মুশরিক যারা হবে গো, তাদের মাথার উপরে এক বিঘা থেকে এক হাত সূর্য মাথার কাছে চলে আসবে। সেই দিন এমন ভয়াবহ অবস্থা হবে গো আমার প্রবাহ। সেই দিন মানুষগুলি তার নিজের ঘামে, কেউ তার ঘামে হাঁটু পর্যন্ত, মাজা পর্যন্ত, বুক পর্যন্ত ঘামে ঘাম হয়ে যাবে। আবার প্রবাহেরা, সেই দিন আমরা আফসোস করব। যে আফসোস গুলো কিয়ামতের ময়দানে আমরা করব, সেই আফসোস গুলো সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করে দিয়েছে। সেই আফসোস গুলা কি কি আফসোস আমাদের জানার দরকার আছে না? আমার প্রিয় ভাইরা, সেই আফসোস গুলোর মধ্যে হলো, যে আফসোস গুলা কিয়ামতের ময়দানে আমরা করব। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। সেদিন বলবো, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি কি হতাম, কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। কারণ মাটি হলে পরে কোনো বিচার আমার হতো না। কথা বলেন ঠিক কিনা? মাটি হব একদিন না একদিন, মাটি হব, কিন্তু সেই দিন হলো মৃত্যুর পরে, ঠিক কিনা? মৃত্যুর পরে যখন কবরস্থ করা হয়ে যাবে, এই দেহ আর থাকবে না, সব মাটিতে একাকার করে একেবারে খেয়ে ফেলবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রভেরা, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। কারণ সেই দিন হাসর নাসর কায়েম হয়ে যাবে, সেই দিন বিচার কার্য শুরু হয়ে যাবে। যতই আফসোস করি না কেন, সেই দিন দ্বিতীয়বার আর সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, আমরা আফসোস করব। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আমার প্রিয় ভাইরা 30 নম্বর পারা 89 নম্বর সূরা সূরাতুল ফজরের 24 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, সেই দিন এমন সময় আসবে গো,
আমরা সেই দিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবো, হায় আফসোস, হায় আফসোস, দুনিয়ায় থাকাকালীন দুনিয়ার জীবনে যদি পরকালের জন্য কিছু আমল ইবাদত বন্দেগী নেক আমল করে আসতে পারতাম, কতই না ভালো হতো। আমার প্রিয় ভাইরা বলেন তো দেখি, আর ওই দিন কিয়ামতের ময়দানে যত আফসোস করেন না কেন, আর কোনো সুযোগ দেওয়া হবে? আমার প্রিয় ভাইরা, সেই দিন আমরা বলবো, আয় আফসোস যদি দুনিয়া থেকে কিছু অর্জন করে দিতে পারতাম। আমার প্রিয় ভাইরা, হাজী সাহেবের 3টা সন্তান, 2টা ছেলে সন্তান, 1টা কন্যা সন্তান হজ করতে যাবে, মাগার 2 সন্তানের নামে জমি লিখে দিছে, মেয়ের নামে দেয় নাই। মেয়ে বলে, বাবা আমার নামে সম্পদ দিলা কই? কয় আমি হজ করে আসি, তারপরে আমি সম্পদটা লিখে দেব। ও কি ভেসে আসছে? এরকম আছে না? হ্যাঁ, আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। এই জন্য দুনিয়াতে কারো হক নষ্ট করলে হবে না, দুনিয়ার জিন্দেগিতে কারো সম্পদ ফাঁকি দিলে হবে না। যদি আপনি কাবা শরীফে যায় যদি মাথা ঠোকেন আর বলেন, আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, ওর হক নষ্ট করেছি, ওর সম্পদ ফাঁকি দিয়েছি, মাফ করে দাও, মাফ হবে না। কারণ হলো আল্লাহ বলে, বান্দারে তুই যতই আমার কাছে কান্নাকাটি করিস না কেন, মাফ চাস না কেন, এটা তো আমার হক না। যদি তুই আমার হক ফাঁকি দিতিস, আমি গফুরুর রহিম, রহমানুর রহিম, আমি তোরে ক্ষমা করে দিতাম। কিন্তু তুই যে হক ফাঁকি দিয়েছিস আমার হক না, তুই যার হক ফাঁকি দিয়েছিস সেটা হলো আমার বান্দা। তুই আমার বান্দার হক ফাঁকি দিয়েছিস। আমার বান্দা যদি তোর ক্ষমা না করে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করার অধিকার রাখি না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আমার প্রিয় ভাইরা, মানুষের কিছু কিছু মানুষের আমল হবে পাহাড় সমতুল্য। সেই আমল দেখে আমরা অবাক হয়ে যাব, আর সেই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যাবে, কয় আমি তো জান্নাতি কনফার্ম। কিন্তু আল্লাহ জান্নাতি যখন ঘোষণা করবে, ওই ব্যক্তি দৌড়ায় যখন জান্নাতের দিকে চলে যাবে, তখন পিছন দিক থেকে আটকে ধরবে আর বলবে, দাঁড়াও দাঁড়াও। আল্লাহকে বলবে, আল্লাহ গো, তাকে তুমি জাহান্নামে, তাকে তুমি জান্নাতে দিচ্ছ, তার আগে একটা অভিযোগ আছে তার বিরুদ্ধে, আগে এই মামলার ফয়সালা করো, এরপরে তুমি তাকে জান্নাতে দাও। আল্লাহ বলবে, বান্দারে কি তুমি বলো, অভিযোগ কি তার বিরুদ্ধে? তখন বলবে, আল্লাহ গো, দুনিয়াতে আমার কাছ থেকে অন্যায়ভাবে 50,000 টাকা নিয়েছিল, হুমকি দামকি দিয়া, মামলার ভয় দেখায়া আমার থেকে জমি দখল করে নিয়েছিল, আমার ক্ষমতা ছিল না। এখন আমি ক্ষমতা আমার, আল্লাহ তুমি আছো, তুমি আল্লাহ গো, আমার বিচার করে দাও। আমার যে সম্পদগুলো সে আত্মসাৎ করেছে, সেই সম্পদগুলো ফেরাইয়া দিতে বলো। আল্লাহ বলবে, সম্পদগুলো ফেরাই। কয়, আল্লাহ আমি তো ওইখানে জমি নিয়ে আসি নাই, টাকা নিয়ে আসি নাই, আমি কেমনে ফেরাই দিব? তখন আল্লাহ বলবে, বান্দারে তোর যত নেক আমল আছে, ওই সব নেক আমলগুলি ওই যে বান্দা তোর কাছে টাকা পাবে, সম্পদ পাবে, তোর আমলগুলো দিয়ে শোধ করতে থাক। এক পর্যায়ে আমল দিতে 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 এখনো 10 টাকা বাকি। কয় টাকা? এখনো 10 টাকা বাকি। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, সম্পদ দিলাম, সম্পদের বদলে টাকার বদলে আমল দিলাম, নেক আমলগুলো সব দিয়ে দিলাম, কিন্তু এখনো 10 টাকা পাবে। আল্লাহ বলবে, তাহলে এবার যে তোর কাছে 10 টাকা পাবে, ওই 10 টাকা সম পরিমাণ আমার ওই বান্দার গোনাগুলা এবার তুই বহন কর। কথা বুঝতে পারছেন? হক ফাঁকি দেবা কত দুষ্কর আছে না? নাই আমাদের গ্রাম, আপনাদের গ্রামে আমি মনে করি না, এটা আমার গ্রামে আছে, আসেনি? এরকম আছে? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। শুধু তাই না, কিয়ামতের ময়দানে আমরা সেই দিন আফসোস করব আর বলবো, যে আফসোস গুলো করবো তার ভিতরে একটি আফসোস হলো, আমরা বলবো, ইয়াকুলু ইয়া লাইতানি লাম আশরিক বিরাব্বি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার।
আমরা সেই দিন বলবো হায় আফসোস, দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক না করতাম, আল্লাহর সাথে যদি শিরিক না করতাম, কতই না ভালো হতো। অসংখ্য অগণিত আমার মা বোনেরা এই শিরিকের সাথে লিপ্ত আছে। কেমন শিরিক আমরা মা বোনেরা করি? যদি ছেলে মেয়ে না হয় আমরা কি করি? খানকায় চলে যায়, পীরের দরবারে চলে যায়, ঠিক কিনা? পীরের দরবারে চলে যায় আর মান্নত করে আসি, আল্লাহ গো